আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রায়হান আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও এবং আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন অন করে দিয়ে সকল ভিডিও পেতে। আর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন কি ভিডিও হতে যাচ্ছে। আজকে আমরা যাব টাঙ্গাইলের ঝাওয়াল 201 গম্বুজ মসজিদে। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক আর পুরো ভিডিওটা দেখবেন। 201 গম্বুজ মসজিদ হলো বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাতালিয়া গ্রামে অবস্থিত একটি মসজিদ। 2013 সালের জানুয়ারি মাসে এই মসজিদ নির্মাণ কাজ শুরু হয়। মসজিদটি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মিত হয়েছে। নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মা রিজিয়া খাতুন। মসজিদ নির্মাণে ব্যয় হয়েছে আনুমানিক 100 কোটি টাকা। নির্মাণ কাজ শেষ হওয়ার পর মসজিদ আল রহমানের ইমাম এসে নামাজের ইমামতি করে মসজিদটি উদ্বোধন করেছেন। মসজিদটির ছাদে 81 ফুট উচ্চতার একটি গম্বুজ রয়েছে। এই বড় গম্বুজের চারপাশে ছোট ছোট গম্বুজ আছে 200টি। প্রত্যেকের উচ্চতা 17 ফুট। মূল মসজিদের 4 কোণায় রয়েছে 4টি মিনার, প্রত্যেকের উচ্চতা 101 ফুট। পাশাপাশি 81 ফুট উচ্চতার আরও 4টি মিনার আছে। সবচেয়ে উঁচু মিনারটি মসজিদের পাশে অবস্থিত, যার উচ্চতা 451 ফুট। মসজিদটির দৈর্ঘ্য 144 ফুট ও প্রস্থের 144 ফুট। মসজিদটিতে একসঙ্গে প্রায় 15,000 মানুষ নামাজ আদায় করতে পারবেন। মসজিদের দেয়ালের টাইলসে পূর্ণ কোরআন শরীফ অঙ্কিত রয়েছে। মসজিদের প্রধান দরজা নির্মাণে ব্যবহার করা হয়েছে 50 মণ পিতল। আজান দেওয়ার জন্য মসজিদের সবচেয়ে উঁচু মিনার বানানো হয়েছে। মসজিদটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত হলেও এতে সহস্রাধিক বৈদ্যুতিক পাখা যুক্ত করা হয়েছে। 15 বিঘা জমির ওপর বিশাল মসজিদ ও মসজিদ কমপ্লেক্স অবস্থিত। মিহরাবের পাশে মৃতদেহ রাখার জন্য হিমাগার তৈরি করা হয়েছে। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমাদের ভিডিও নতুন, তার জন্য আমরা একটু ভুল ত্রুটি করতেই পারি, ওটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাদের ভুল হলে আপনারা যেখানে ভুল হচ্ছে ওটা আমাদের শুধরাই দিবেন যে এটা এখানে ভুল হচ্ছে, তাহলে আমরা আরো বেটার ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের কাছে।